الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। তিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস পর 2 মাস পর 2 মাস না 3 মাস 2 মাস দীর্ঘ 2 মাস পর আবার আমাদেরকে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গলার স্বর একটু ভাঙ্গা, জানি না আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা। মনোযোগ সহকারে শুনব, আমলের নিয়তে শুনব। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। প্রথমেই আপনাদেরকে একটা হাদিস শোনাই, দীর্ঘ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খারাজা নবিয়্যুন যাতা ইয়াউমিন ফিল মসজিদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসলেন। ফাইযান কওমুন ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইয়াদহাকুন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন লোকজন জড়ো হয়ে গল্পগুজব করছে, বিভিন্ন কথাবার্তা বলছে, ওয়া ইয়াদহাকুন এবং হাসাহাসি করছে। ফাওয়াকাফা ওয়া সাল্লামা আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়ালেন এবং তাদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন যে আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাত আল মাউত। তোমরা এত বিনোদন কেন করছো, এত হাসাহাসি তোমরা কেন করছো? যত বিনোদন আছে, যত মজার বিষয় আছে, যত ভোগবিলাস আছে, সব ভোগবিলাসকে কর্তনকারী, সব মজার বিষয়কে কর্তনকারী, সব আনন্দ বিনোদনকে শেষকারী, নিঃশেষকারী, বিলুপ্তকারী
মৌতকে, মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এ কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সুম্মা খারাজা বাদা যালিকা মাররাতান উখরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আবার বের হলেন। বের হয়ে দেখলেন ফাইদান কওমুন ইয়াদহাকুন, লোকজন এখনো হাসাহাসি করছে, আনন্দ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু শক্তভাবে বললেন আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। যে সত্তার হাতে আমার জান, যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার, সে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর শপথ করে বলছি, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি, আনন্দ কম করতে এবং কান্নাকাটি তোমরা বেশি করতা, আনন্দ তোমরা কম করতা। হাদিস শোনানোর উদ্দেশ্য নয়, আমাদের জীবনের সাথে হাদিসকে মিলিয়ে দেখা। আমরা তো বাহ্যিক আয়নায় নিজের মুখ দেখি, চেহারা দেখি, কখনো কখনো কোরআন সুন্নাহর আয়নাও নিজেকে দেখবেন। কোরআনের আয়নায়, সুন্নাহর আয়নায়, হাদিসের আয়নায় যদি নিজেকে দেখেন, তাহলে নিজেকে চিনতে পারবেন। কোন জগতের বাসিন্দা এটা সহজে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাগুলো শোনাচ্ছেন, আমরা এটাকে আয়না হিসাবে নিয়ে নিজেকে এই কথাগুলোর সামনে দাঁড় করাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমি যা জানি তা যদি জানতে, লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে হাসতে কম, কান্নাকাটিটা তোমরা বেশি করতে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম যারা একটু হাসাহাসি করছিলেন, গল্পগুজব করছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে হযরত খিজির আলাইহিস সালামের কিছু কথা শোনান। তিনি বলেন যে ওয়ালাম্মা আরাদাল খিদিরু আন ইউফারিকা মূসা ক্বালা লাহু ইজনি। আমরা জানি যে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম দুইজন সফর সঙ্গী ছিলেন। ওই যে নদীতে সফর করেছেন, তো খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম এক সময় দুইজন আলাদা হয়ে যান। খিজির আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালাম থেকে চলে যাচ্ছিলেন, তখন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন যে আপনার সাথে তো আমার আর কখনো দেখা হবে না, তো আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন, ওয়াজ করেন। খিজির আলাইহিস সালাম তখন মূসা আলাইহিস সালামকে কিছু ওয়াজ করলেন, নসিহত করলেন। বললেন ক্বালা ইয়া মূসা ইয়াকা ওয়াল লিজাজা, হে মূসা ঝগড়াঝাটি করা থেকে বেঁচে থাকবা, ঝগড়াঝাটি করবেন না। এমনকি হাদিসের মধ্যে, অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়াঝাটি সম্পর্কে বলেন, এই ঝগড়াঝাটি মুন্ডিয়ে ফেলে। নবীজি এরপরে বলেন আমি বলি না যে এটা মাথা মুন্ডিয়ে ফেলে, আমি বলবো যে ঝগড়াঝাটি দিনকে মুন্ডিয়ে ফেলে।
ইসলাম ঝগড়াঝাটিকে, পরস্পর তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি করা, এটাকে এতটাই অপছন্দ করে, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি সত্যের উপর থাকো, তুমি হকের উপর আসো, তর্ক করার তোমার রাইট আছে। তোমার প্রতিপক্ষ যে সে না হক, এরপরও যদি তুমি ঝগড়ার ভয়ে, ফিতনার ভয়ে তুমি যদি তোমার তর্কটাকে ছেড়ে দাও, তোমার হকটাকে ছেড়ে দাও, আমি নবী জিম্মাদারি নিয়ে নিচ্ছি, তোমাকে জান্নাতের উৎকৃষ্ট জায়গাতে জায়গা করে দিব। আর আমরা তো রিক্সাওয়ালার সাথে তর্ক, বাসের হেল্পারের সাথে তর্ক, 1 টাকার বেশকম হলে তর্ক। ক্ষতি মেনে নেবেন, তর্ক ছেড়ে দিবেন, কারণ দুনিয়ার এই ক্ষতি সামান্য। আর তর্ক ছেড়ে দিলে, ঝগড়াঝাটি ছেড়ে দিলে আখিরাতের যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন সেটা অসামান্য, এর কোনো তুলনা নাই। নবীজি বলেন আমি রাবাদুল জান্নাহ, জান্নাতের সবচাইতে উৎকৃষ্ট জায়গাতে আমি তোমাকে জায়গা করে দিব। এজন্য হযরতে মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম নসিহত করছেন, ইয়াকা ওয়াল লিজাজা, ঝগড়াঝাটি করিও না, মেজাজটা এমন বানান যে আমি কোন অবস্থাতেই কোনো মুমিনের সাথে তর্ক করব না, অহংকার কমে যাবে। তর্ক করে যারা এই কথা বুঝে আমি বেশি জানি, আমি বেশি বুঝি, বেশি জানি বেশি বুঝি, এগুলো হলো অহংকারীদের আলামত। মুমিন সে কথা বলবে যে জানলেও বলবে যে আমি কম জানি, আমি বুঝলেও বুঝবে আমি কম বুঝি। এরপরে মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন ওয়ালা তামশি বিগাইরি হাজাতিন, অপ্রয়োজনে কোথাও যেও না, বিনা প্রয়োজনে কোনো জায়গাতে যেও না, বিনা প্রয়োজনে কোনো জায়গাতে দাঁড়াইও না। আমরা তো তামাশা দেখার জন্য দাঁড়াই, অপ্রয়োজনে আমরা যাই, বলি যে চলো একটু ঘুরে আসি। এই যে একটু ঘুরে আসার ভিতরে কি পরিমাণ গুনাহ লুকায়িত আমরা তো বুঝি না। এরপর বলেন ওয়ালা তাদহাক মিন গায়রি উজুবিন, বিনা কারণে হাসিও না। শরীয়তে হাসাটাকে নিষেধ করে নাই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল তিনি মুস্কি হাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্টহাসি দিতেন না, এবং নবীজি বলেন অট্টহাসি হলো শয়তানের বৈশিষ্ট্য, আর মুস্কি হাসিটা হলো মুমিনের বৈশিষ্ট্য। নবীজির হাসি ছিল তাবাসসুম, তাবাসসুম মানে মুস্কি হাসা। তো বিনা প্রয়োজনে হাসিও না। হ্যাঁ, কোনো বিস্ময়কর বস্তু তোমার চোখের সামনে আসার পরে যদি তোমার একটু হাসি চলে আসে, আর হাসির সাথে যদি সামান্য একটা আওয়াজও বের হয়, অসুবিধা নাই, তবে বিনা প্রয়োজনে না। আমরা তো হাসি তামাশা করার জন্যই বিভিন্ন ড্রামা, সিরিয়াল, কৌতুক ইত্যাদি দেখি, কেন? যেন একটু হাসতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম এরপর উপদেশ দিচ্ছেন ওয়ালা তুআইরিল খাত্তাইনা বিখাতায়াহুম, কোন অপরাধীকে, কোন গুনাহগারকে তার গুনার কারণে মন্দ বলবা না, বকা দিও না। কোন গুনাহগারকে, কোন অপরাধীকে গুনার কারণে মন্দ বলবা না। ওই যে আমি যে মাঝে মাঝে বলি, আমাদের অবস্থা হলো চালুনি বলে সুইকে তোমার পিঠে ছিদ্র কেন, এ হলো আমাদের অবস্থা। অথচ কি উপদেশ দেওয়া হচ্ছে? উপদেশ দেওয়া হচ্ছে যে গুনাহগারকেও তার গুনার কারণে মন্দ বলিও না, কারণ কে জানে তার এমন কোনো আমল হয়তো
গোপনে আছে, যেটা আল্লাহ এবং সে জানে, অথবা হয়তো সেও জানে না, হয়তো সে আমলের উসিলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমরা তো হাদিস পড়ি শুনি, বনে ইসরাইলের এক লোক কুকুরকে পানি পান করিয়েছে, মোজাতে পানি ভরে পিপাসার্থ কুকুর পিপাসা নিবারণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। নাজাতের গ্যারান্টি তো কেউ দিতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না। সুতরাং কোনো অপরাধীকে যদি তার অপরাধের কারণে মন্দ সন্দ বলি, এটা সেটা বলি, আর সে যদি আল্লাহর প্রিয় হয়, সে যদি আল্লাহর কাছে মকবুল হয়, তাহলে হবে কি, আল্লাহর কাছে পানা চাই যে যে গুনার কারণে তাকে আমি এটা সেটা বললাম, এর কারণে আল্লাহ তাআলা আমাকে সেই গুনাহ লিপ্ত করিয়ে ছাড়বেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুআইরিল খাতাইনা বিখাতায়াহুম, কোন মন্দ লোক তার মন্দের কারণে তাকে বকাঝকা দিও না, নসিহত করো তাকে, কিন্তু তাকে গালি দিও না, উপদেশ দাও। মনে রাখবেন, একজন মুসলমান যতই খারাপ হোক, তাকে গালি দেওয়ার অধিকার আপনার নেই। হ্যাঁ, উপদেশ দেওয়ার অধিকার আপনার আছে। আপনি তাকে খারাপ বলার অধিকার নাই, হ্যাঁ তার খারাপের ব্যাপারে আপনি উপদেশ দিতে পারেন, এই রাইট আপনার আছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এরপর বলেন, ওয়াবকা আলা খাতিআতিক, অন্যের গুনাহ নিয়ে দোষ চর্চা করিও না, বরং নিজের গুনার ব্যাপারে আল্লাহর কাছে কান্নাকাটি করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বলেন, সামনের কথাগুলো নবীজি নিজ থেকে বলেন, মনে রাখবা কাসরাতুদ দিহকি তুমিতুল কলবা, অধিক বিনোদন, অধিক আনন্দ, অধিক হাসাহাসি মানুষের অন্তরকে মেরে ফেলে। আর একজন মানুষের অন্তর যখন সম্পূর্ণরূপে মারা যায়, তখনই সে বেঈমান হয়। বেঈমান মানে কি, তার অন্তর সম্পূর্ণ মৃত। যার অন্তরে যে পরিমাণ গুনার চিন্তা, তার অন্তরে সেই পরিমাণে রোগাক্রান্ত, রোগে আক্রান্ত হয়ে একসময় অন্তর মারা যায়। এজন্য গুনার শেষ পরিণতি কিন্তু কুফরি। নবীজি বলেন যে বেশি হাসিও না, বেশি হাসলে অন্তর মেরে ফেলবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবকদের উদ্দেশ্যে, ক্বালা মান দাহিকা লিশাবাবিহি বাকা লিহারামিহি, যৌবনকালে যে বেশি আনন্দ বিনোদন করবে। আমরা আনন্দ করি বিভিন্ন নামে, একটু সময় কাটাই, একটু গল্প গুজব করি, চলো একটু অ্যাডভেঞ্চার করি, একটু বিনোদন করি, একটু ঘুরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি যৌবনকালে বেশি বিনোদন করবে, তাহলে বুড়া হলে সে কাঁদবেই কাঁদবে। তখন তার সন্তান তার নাফরমান হবে, ছেলে মেয়ে তার নাফরমান হবে, বউর হাতে ক্ষমতা চলে যাবে, নিজের পরিবারের সবচাইতে অসহায় হয়ে যাবে। নানা কারণে তাকে কাঁদতে হবে, চোখ বুজে বুজে তাকে কাঁদতে হবে, যদি সে যৌবনকালে বেশি হাসাহাসি করে। এরপর নবীজি বলেন, ওয়ামান দাহিকা লিগিনাহু বাকা লিফাকরিহি, পয়সা বেশি হওয়ার কারণে যে বিনোদন বেশি করে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে বিনোদন বেশি। একজন গরিব মানুষ ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় তো 5 লাখ টাকা খরচ করতে পারবে না, কিন্তু ধনী মিয়া 5 লাখ কেন, অনেক সময় কোটি টাকাও খরচ করে, কত রকম পার্টির আয়োজন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এভাবে টাকার গরমে বেশি আনন্দ বিনোদন করবে, টাকার গরমে বেশি হাসাহাসি করবে, তাহলে বাকা লিফাকরিহি, একটা সময় আসবে সে অভাবের কারণে কাঁদতে হবে। সে না হলেও যারা তার আওলাদ, তারা হলেও অভাবের কারণে কাঁদতে হবে।
গুনার পিছনে আপনার পয়সা যদি খরচ হয়, তাহলে আপনি এটা লিখিত নেন। দুনিয়াতে হয়তো দেখবেন না, আখিরাতে জানবেন, শুনবেন, বুঝবেন যে আপনার সন্তান সন্ততি অভাব অনটনের কারণে কাঁদবেই কাঁদবে, কোনো সন্দেহ নাই। আর গুনাহ থেকে বিরত থেকে আপনি অভাব অনটনের সবর করেন, আপনার সন্তান সন্ততি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিবেন, আপনার আওলাদকে আল্লাহ দুনিয়াতেও নেয়ামত দিবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাহিকা লি হায়াতিহি বাকা লিমাউতিহি, যে তার জীবনটাকেই কাটিয়েছে আনন্দ বিনোদনের ভিতরে, তাহলে তার মৃত্যুর কারণে, মৃত্যুর সময় ইমানের অবস্থা দেখে, আমলের অবস্থা দেখে তাকে অবশ্যই কাঁদতে হবে। আমরা এই হাদিসটাকে সামনে রাখি, এরপরে কোরআন মজিদের একটা আয়াতকে আমরা সামনে রাখি। হাদিসটা তো আশা করি সবাই বুঝেছি। কোরআন মজিদে ওই আয়াতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং ইহুদিদের একটা ছোট্ট বিষয় আলোচনা করেছেন। বিষয়টা ছোট কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বড়। হযরত মূসা আলাইহিস সালাম ইহুদিদেরকে একটা উপদেশ দিয়েছেন, সেই উপদেশটা আল্লাহ কোরআন মজিদের মধ্যে আমাদেরকে শুনিয়েছেন। আমরা এই হাদিসটাকে সামনে রাখবো, আর মূসা আলাইহিস সালামের এই উপদেশটাকে সামনে রাখবো। এরপর আমাদের জীবনের কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। দেখেন তো কোরআনের আয়নায় এবং এই হাদিসের আয়নায় আমাদের জীবনের গতি কোন দিকে যাচ্ছে। সুতরাং আমাদের জন্য করণীয়টা কি? মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে এই উপদেশটা কেন দিয়েছেন? বনি ইসরাইলের একটা মানসিকতা ছিল, তাদের একটা চিন্তা ছিল এরকম যে আমরা নবীদের আওলাদ। বনি ইসরাইলে প্রায় 4000 বা এর চাইতে বেশি নবী এসেছে, তা আমরা নবীদের আওলাদ। সুতরাং লাং তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা। প্রথমত আমরা যেহেতু নবীদের আওলাদ, জাহান্নামে যাব না। আল্লাহ আমাদের সাথে বিশেষ আচরণ করবেন, দয়ার আচরণ, আমাদেরকে মাফ করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। জান্নাত আল্লাহ আমাদেরকে, জাহান্নাম আল্লাহ আমাদেরকে দিতেই পারেন না। যদিও যাই, দেখেন তাদের চিন্তাটা, যদিও যাই জাহান্নামে, তাহলে ইল্লা আইয়ামাম মাদুদা, কিছুদিনের জন্য, এরপরেই শেষ, এরপরে আমরা জান্নাতে চলে যাব। বনি ইসরাইলের এই চিন্তার কারণে হযরত মূসা আলাইহিস সালাম তখন বনি ইসরাইলকে ছোট্ট করে একটা উপদেশ দিলেন। বলেন যে এই মানসিকতার কারণে আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন যে তোমাদের এই মানসিকতার কারণে তোমরা উত্তমটার পরিবর্তে মন্দটাকে বেছে নিচ্ছ, তোমরা ভালোটার পরিবর্তে মন্দটাকে বেছে নিচ্ছ, তোমরা কল্যাণের পরিবর্তে ক্ষতিকে বেছে নিচ্ছ। এই একটা মানসিকতা তোমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে তোমরা কি খেয়াল করেছো? বনি ইসরাইলের ওই মানসিকতা আমাদের মধ্যে হুবহু কাজ করে। সুতরাং আমাদের ব্যাপারেও একই উপদেশ যে আমরা কি উত্তমটার পরিবর্তে আমরা খারাপটাকে কি বেছে নিচ্ছি, চিন্তার বিষয় আছে। কল্যাণের পরিবর্তে আমরা কি অকল্যাণকে বেছে নিচ্ছি, লাভের পরিবর্তে আমরা কি ক্ষতিকে বেছে নিচ্ছি, মূল্যবান জিনিসের পরিবর্তে আমরা কি অতি তুচ্ছ বস্তুকে বেছে নিচ্ছি। আমরা কাকে প্রাধান্য দিচ্ছি আমাদের জীবনে, আমরা কাকে বেশি অগ্রাধিকার দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি, আমাদের চিন্তার বিষয় আছে। বনি ইসরাইলের এই মানসিকতা আমাদের মধ্যে কিভাবে কাজ করে দেখেন। আমরা মনে করি যে আমরা তো মুমিন, ইমানদার, কাজেই কালিমা যেহেতু পড়েছি আল্লাহ জান্নাত দিবেন ওই একদিন।
একদিন যেহেতু জান্নাত দিবেন, দুনিয়াতে কিছু আনন্দ বিনোদন করে নেই, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিবেন, সমস্যা কি? সুতরাং জাহান্নামে গেলেও কিছুদিনের জন্যই তো, এরপরে তো অনন্ত অসীমকালের জন্য জান্নাত। হুবহু বনি ইসরাইলের চিন্তা, কোনো ব্যবধান নাই। বনি ইসরাইল যে চিন্তা লালন করত, আমরা হুবহু সেই চিন্তাটাই লালন করি। সুতরাং আমাদের জন্য একই উপদেশ, আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর। যে জিনিস তোমাদের জন্য ভালো ছিল, কল্যাণকর ছিল, সেই জিনিসের পরিবর্তে তোমরা কি অকল্যাণকর, ক্ষতি এবং তোমাদের জীবনের জন্য ধ্বংসের দিকগুলোকে বেছে নিচ্ছ তোমরা? এই মানসিকতা দিয়ে তোমরা জাহান্নামের পথ বেছে নিচ্ছ। এই মানসিকতা দিয়ে তোমরা কিয়ামতের ময়দানের শাস্তি, বেইজ্জতি, লাঞ্ছনা বেছে নিচ্ছ। একই চিন্তা। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আমাদেরকে বলেছেন যে যে ব্যক্তি যৌবনে হাসবে সে ব্যক্তি বৃদ্ধবেলায় কাঁদবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পয়সার কারণে বিনোদন করবে সে ব্যক্তি একটা সময় নয় একটা সময় অভাবের কারণে কাঁদবে, এবং বলেছেন যে যে ব্যক্তি জীবনে আনন্দ বিনোদন বেশি করবে সে ব্যক্তি মৃত্যুকালে তার ঈমান আমল দেখে কাঁদবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, ইয়াকা ওয়াদ-দিহকা ফাইন্নাদ-দিহকা তুমিতুল কলব। বেশি আনন্দ বিনোদন করিও না, কারণ এটা তোমাদের অন্তরকে মেরে ফেলে। আমরা আমাদের এই চিন্তা চেতনা দিয়ে বনি ইসরাইলের পথে কিভাবে হাঁটছি আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। যেমন আমাদের কাছে বর্তমানে কোরআনের মজা ভালো লাগে না, আল্লাহর কাছে পানা চাই। মুসলিম উম্মতের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে, নবীজির উম্মতের মধ্যে 1000 জনে একজন পাওয়া কষ্ট হবে যার কাছে গানের আওয়াজের চাইতে তেলাওয়াতের আওয়াজ ভালো লাগে। গান শুনলে মজা লাগে, গানের বাদ্য শুনলে মনের অজান্তেই হাতে এভাবে নাচানাচি শুরু করে, পা নাচানাচি শুরু করে। গানের আওয়াজ শুনলেই মনের অজান্তে একটা পুলক অনুভব হয়, একটা ফিরফির অন্তরে অনুভব করি আমরা। এর অর্থ হলো কোরআন তেলাওয়াতের চাইতে আমাদের কাছে গানের মজাটা বেশি। আমরা উত্তমটাকে ছেড়ে দিয়ে ক্ষতিটা বেছে নিলাম, আমরা ভালোটাকে ছেড়ে দিয়ে ক্ষতিটা বেছে নিলাম। অথচ কোরআন তেলাওয়াত একটু লক্ষ্য করে দেখেন, কোরআন তেলাওয়াত যে ঠোঁট দিয়ে বের হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ঠোঁটে এসে চুমু দেয়। কোরআন তেলাওয়াত যে ঘরে হয়, যে বাসায় হয়, আকাশের ফেরেশতারা যখন আকাশ থেকে দেখে, আমরা যেমন জমিন থেকে আকাশের দিকে তাকালে তারকাগুলোকে জ্বলজ্বল করতে দেখি, ঠিক তেমনিভাবে আকাশবাসীও জমিনের কিছু ঘর বাড়িকে এরকম আলোকিত দেখে, তারকার মতো দেখে। যখন তারা জমিনের দিকে তাকায় তখন ওই ঘর, ওই বাসাকে তারা আলোকিত দেখতে পায় যে ঘর এবং বাসায় কোরআন তেলাওয়াত হয়। আমার ধারণা, আল্লাহ ভুল করুন, 2-1টা বাসায় ছাড়া আর মাদ্রাসাগুলো ছাড়া আর মসজিদে কখনো কখনো এই ছাড়া মনে হয় আকাশবাসী জমিনের মধ্যে কোনো তারকা দেখতে পায় না, সব অন্ধকার আর অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতের মজা যদি তোমার মধ্যে চলে আসে তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরে ঈমানের স্বাদ দিয়ে দিবেন। আমরা কোরআন তেলাওয়াতের চাইতে গানের মজাটাকে বেশি ভোগ করি, বেশি উপভোগ করি। আমি বলবো না যে ভোগ করি, কারণ যারা দিনের পথে আছেন, দিনের উপর চলেন, আলহামদুলিল্লাহ তারা গান বাদ্য থেকে বেঁচে থাকেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার অন্তরকে এখনো গান দ্বারা পুলকিত হয়, আমার অন্তরকে এখনো গানকে উপভোগ করে, গান থেকে কি মজা পায়? যদি পায়
তাহলে এর অর্থ হলো কোরআন তেলাওয়াতের মজা আমার অন্তরে এখনো ঢুকে নাই, উত্তমটা এখন আমার অন্তরে আসে নাই, এখন অধমটার ভিতরে আমি পড়ে আছি। নম্বর 2, দেখেন বনি ইসরাইলের সাথে হুবহু আমাদের মিল, উত্তমটাকে ছেড়ে দিছি, অধমটাকে বেছে নিছি। কোন ভাষায় আছে, কোন ভাষায় আছে আপনি বলেন তো? কোন একটা ভাষা এরকম পাবেন যে ওই ভাষায় গুনার আয়োজনের জন্য তার মাসের যে ইনকামটা হয়, সেই ইনকাম থেকে গুনার আয়োজনের জন্য যে পরিমাণ খরচ হয়, নেক আমলের জন্য এর সমান পরের কথা, এর কাছাকাছি খরচ হয়, এরকম একটা ভাষা দেখান তো। আমি মৌলভী সাহেবের ভাষা দেখান, মুশকিল হয়ে যাবে পাওয়া। কিন্তু অথচ গুনার আয়োজনের জন্য খরচটা বাসাতে বেশি হয়। আপনার মাসে যদি ইনকাম 50,000 টাকা হয়, ধরেন আপনার 20,000 টাকা গেল একান্ত প্রয়োজনীয় পূরণে, 30,000 টাকা গেল একান্ত প্রয়োজন পূরণে। আপনি একটু চিন্তা করলে দেখবেন বাকি যে বাড়তি টাকাটা আমার খরচ হয়েছে নেক আমলের জন্য না, কোনো মাদ্রাসায় দান করেছি, কোনো অভাবগ্রস্তের অভাব দূর করেছি, কোনো মসজিদে দান করেছি, এটার জন্য না। কেন খরচ হয়েছে? স্মার্টফোনটা ভেঙে গেছিল, এখন দামি আর একটা স্মার্টফোন কিনতে হয়েছে, একটা ল্যাপটপ কিনতে হয়েছে, এই জন্য এই মাসে অতিরিক্ত খরচ। একটু কক্সবাজার বেড়াতে গেছি, এই জন্য এই মাসে অতিরিক্ত খরচ হয়ে গেছে। তাহলে এর অর্থ কি? গুনার আয়োজনের জন্যই আমার পয়সাটা বেশি খরচ হয়। কোরআনের পরিবর্তে আমরা গুনার উপভোগটা বেশি করি, নেক আমলের পরিবর্তে আমরা গুনার উপভোগটা বেশি করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কেমন মজা পেলে কোরআনের, চিন্তা করে দেখেন। সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, কোরআন তেলাওয়াত শুরু করেছেন, পায়ে তীর বিদ্ধ হয়েছে এবং ওই তীরটাকে খুলে নেওয়া হচ্ছে, অথচ যখন তিনি নামাজের বাইরে ছিলেন তখন তীরের গায়ে হাত দিলে তিনি চিৎকার করে উঠতেন ব্যথায়। সে তীরটাকে খুলে ফেলা হচ্ছে, ভিতর থেকে গোশতগুলো বের হয়ে আসছে, উল্টা তীর সব বের হয়ে আসছে, কিন্তু তিনি টেরেই পাচ্ছেন না। কোরআনের মজা কাকে বলে? কোরআনের মজা কাকে বলে? যে সাহাবী দাঁড়িয়েছেন সারা রাত কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিয়েছেন, কখন বড় হয়ে গেছে তিনি টেরেই পান নাই। রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলী, হাসান বস্তি রহমতুল্লাহ আলী, এনাদেরকে দেখেন বড় হলে কি বলতেন? ওগো আল্লাহ, রাত কেন তো ছোট হয়ে গেল, আপনার ইবাদত করে তো শেষ করতে পারলাম না, মাত্র শুরু করলাম, রাত শেষ হয়ে গেল। আমরা ইবাদতের মজা পাই না, গুনায় মজা পাই। তাহলে এর অর্থ হলো আমরা উত্তমটাকে ছেড়ে দিয়ে অধমটাকে আমরা বেছে নিলাম, লাভটাকে ছেড়ে দিয়ে আমরা ক্ষতিটাকে বেছে নিলাম। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেখেন বনি ইসরাইলের সাথে আমাদের হুবহু মিল। আমাদের কাছে এখন মোবাইলের স্ক্রিন ভালো লাগে, টিভির স্ক্রিন ভালো লাগে না। আপনি একটা সিরিয়াল দেখার জন্য, একটা ড্রামা দেখার জন্য, একটা মুভি দেখার জন্য, একটা গান দেখার জন্য, অথবা একটা কৌতুকের ভিডিও, হাসির ভিডিও দেখার জন্য খরচ করলেন আধা ঘন্টা, 20 মিনিট। বলেন তো, হাত তুলে দেখান যে আপনি 20 মিনিট নামাজ, 20 মিনিট আপনি 2 রাকাত নামাজে দিয়েছেন। যেরকম আনন্দের সাথে, আগ্রহের সাথে আমি এই স্ক্রিনের ভিতরে চোখটাকে লাগিয়ে রেখেছি, সে আনন্দের সাথে, সে আগ্রহের সাথে আমার চোখটাকে সেজদার দিকে ছিল। যে আনন্দের সাথে, যে আগ্রহের সাথে আমি আমার চোখটাকে মোবাইলের স্ক্রিনের ভিতরে লাগিয়ে রেখেছি, সে আনন্দের সাথে, সে আগ্রহের সাথে আমার চোখ থেকে কি আল্লাহর ভয়ে কখনো পানি এসেছে? তাহলে এর অর্থ আজকে আমাদের কাছে এই মোবাইলের স্ক্রিন আর টিভির স্ক্রিন আমাদের অন্তরে যে পরিমাণ পুলক জাগায়, আমাদের অন্তরে যে পরিমাণ আনন্দ জাগায়, সেই পরিমাণ নামাজ আমাদের অন্তরে আনন্দ জাগাতে পারে না। নামাজে দাঁড়াই মুরগির ঠোকরের মতো ঠোকর মারি, আমার কথা না, নবীজির কথা, মুরগির ঠোকর। নামাজে দাঁড়াই কখন তাকবীরে তাহরিমা বলি আর কখন শেষ করে টেরই পাই না।
আপনি আপনার মুভিটা দেখার সময় আপনি আপনার মুভিটা যখন দেখেছেন, যুবকেরা, এটা বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যখন মুভিটা আমি দেখেছি আমি অনুভব করেছি এখন একটা টান টান উত্তেজনা, এখন এই ক্লাইম্যাক্স চলছে, মুভিটা শেষ হবে, দেখি সামনে কি ঘটে। নামাজে কি কখনো এরকম খেয়াল করেছেন? দেখি এর পরবর্তী অংশে আমি মজাটাকে একটু বেশি পাই কিনা। এখনই নামাজ শেষ হচ্ছে, এখন আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা আসলে আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব হবে, পুরো শরীর আমার ভারমুক্ত হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই যে একটা মজাটা আমি একটু পরেই পাবো, এই আনন্দটাকে আমি অনুভব করেছি। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো আমরা কল্যাণটাকে ছেড়ে দিয়ে ধ্বংসটাকেই গ্রহণ করেছি, আমরা লাভটাকে ছেড়ে দিয়ে আমরা ক্ষতিটাকে গ্রহণ করেছি, হুবহু বনি ইসরাইলের মতো। এরপর দেখেন, বিবি যত সুন্দরী হোক দেখলে ভালো লাগে না। আচ্ছা, চুপি চুপি গোপনে গোপনে বিবির রূপ সৌন্দর্য আপনি কয়দিন দেখছেন? আমি কয়দিন দেখছি? বিবি বাথরুমে গিয়েছে, তখন বাথরুম থেকে বের হওয়ার পরে গোসল করে এই যে একটা তার সৌন্দর্য, এটাকে লুকিয়ে দেখা, এটা আমরা কয়দিন করেছি? অথচ একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে ঠিকই কিন্তু লুকোচুরি করে তাকে দেখেছি। কয়দিন বিবির প্রতি আপনি আপনার শাহওয়াতের নজরে, বিশেষ উত্তেজনার নজরে আপনি তাকিয়েছেন এবং তাকানোর পরে আপনার অন্তরে সুরসুরি অনুভব হয়েছে, কিন্তু ঠিকই পর নারীটাকে দেখলে সেটা অনুভব হয়েছে। অথচ এই পরমাণিকে দেখা ছিল ব্যভিচার, কল্পনা ছিল ব্যভিচার, নজর দেওয়া ছিল ব্যভিচার, আর বিবিকে দেখা ছিল সেটা ছিল সব, তার হাত স্পর্শ করা ছিল সব, তার দিকে কামোত্তেজনার নজরে তাকানো ছিল সব, তার সাথে শোয়া ছিল সব, তাকে খাইয়ে দেওয়া ছিল সব, তার সাথে হাসি দেওয়া ছিল সব, তার সাথে বিনোদন করা ছিল সব, সব ছিল সবই সব। আর এখানে সব ছিল গুনাই গুনাহ, অথচ আমরা সে গুনার পথগুলো বেছে নিছি, হালালটাকে আমরা ওইভাবে ওই ভলিউমের সাথে, ওই আগ্রহের সাথে, ওই উত্তেজনার সাথে আমরা সেটাকে গ্রহণ করতে পারি নাই। তাহলে অর্থ কি? আমরা ক্ষতির দিকটাকে বেছে নিয়েছি, লাভটাকে আমরা ফেলে দিয়েছি। অথচ বিনোদন, আনন্দ, খুশি কিন্তু দুইখানেই ছিল। একটা উপভোগ করা যেত এবং উপভোগ করা গেলে সেখানে কেবল সবই সব হতো, আর একটা উপভোগ করার কোনো সিস্টেমই নাই, কেবলমাত্র উপভোগ করতে পারবো কিনা এই একটা কল্পনা করে কেবল গুনাই কামাইলাম। তাহলে হুবহু বনি ইসরাইলের মতো, হুবহু বনি ইসরাইলের মতো। এরপর দেখেন, ইসলামী শিক্ষা আমরা ছেড়ে দিয়ে বিজাতীয়দের শিক্ষা গ্রহণ করেছি। কার্ল মার্কস, লেনিন, আইনস্টাইন এগুলা কি বলেন ইসলামের থিওরি? ডারউইনের বিবর্তনবাদ এগুলো কি ইসলামের থিওরি? এখন এর ফলে হচ্ছেটা কি? এই যে অমুসলিমদের শিক্ষাটা গ্রহণ করার কারণে, ইসলামী শিক্ষাটাই আমরা বর্জন করার কারণে হচ্ছেটা কি দেখেন, হচ্ছেটা এখন যে তাদের লাইফস্টাইল এখন আমাদের কাছে আদর্শ, আইডল। তারা কেমন জুতা পরে, আমারও সেই ব্র্যান্ডের জুতা লাগবে। তারা কেমন পোশাক পরে, আমার পোশাকটাও সেরকম হতে হবে। তারা পোশাকের মধ্যে আরে শার্টটাকে প্যান্টের ভিতরে ইন কিভাবে করে, আমাকেও সেই স্টাইলে ইন করতে হবে। তারা কি ধরনের টাই পরে, আমাকেও সেই ধরনের টাই পরতে হবে। তারা অফিসে কিভাবে যায়, আমাকেও সেই স্টাইলে অফিসে যেতে হবে। অফিসে ঢোকার পরে তারা একজনকে কিভাবে সম্ভাষণ করে, আমাকেও সেই হাই হ্যালো গুড মর্নিং দিয়ে অফিসে ঢুকতে হবে। এগুলো কি এমনিতে হয়েছে? এগুলো শিক্ষার কুপ্রভাব, শিক্ষার কুপ্রভাব। আমরা ইসলামী শিক্ষাকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা গ্রহণ করেছি, যাদের উপর আমরা 32 বার দিন যারা নামাজ পড়ে, 32 রাকাত তো তাদের কমপক্ষে পড়তে হয়, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির আর 17 রাকাত ফরজ নামাজ। 32 বার আমরা বলি এদের উপর আল্লাহ লানত, 32 বার আমরা বলি এরা পথভ্রষ্ট, কিন্তু আমরা 32,000 বার তাদের অনুসরণ করি। দুই রকম চেহারা আমাদের।
একদিকে লানত দিচ্ছি, আরেকদিকে তাদের অনুসরণ ছাড়তে পারি না, এবং ছাড়ার ভিতরে আমরা মজা পাচ্ছি। তাহলে এর অর্থ কি? সে মুসা আলাইহিস সালামের কথাই বলতে হচ্ছে, আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর। যেটা উত্তম সেটাকে ছেড়ে দিয়ে তোমরা কি এই অধমটাকে, ক্ষতির জিনিসটাকে তোমরা গ্রহণ করে আসো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য তিনি যেভাবে চলেছেন আমি সেভাবে চলবো। তিনি যেমন চুল রেখেছেন আমি তেমন চুল রাখবো। তিনি যেমন দাড়ি রেখেছেন আমি তেমন দাড়ি রাখবো। তিনি যেমন হেঁটেছেন আমি তেমন হাঁটবো। তিনি যেমন বসেছেন আমি তেমন বসবো। তিনি যেমন খেয়েছেন আমি তেমন খাবো। তিনি যেমন পড়েছেন আমি তেমন পড়বো। তার ছেলেমেয়েরা যেমন ছিল আমার ছেলেমেয়েকে সেভাবে আমি তরবিয়ত দিব। তিনি তার সমাজের সাথে যেমন চলেছেন, উঠা বসা করেছেন, আমিও ঠিক সেই পদ্ধতিতে সেভাবেই আমরা অনুসরণ করব। এই দিকগুলো, এই বিষয়গুলো আমাদের থেকে চলে গেছে। এখন আমাদের কাছে আছে কি, যে অমুক সিরিয়ালের অমুক মেয়েটা কোন ধরনের পোশাক পরছে, আমাকে সেই পোশাক এনে দিতে হবে। অমুক খেলাতে, অমুক টিমের ভিতরে অমুক খেলোয়াড়, কথিত সেলিব্রিটি, সে কি ধরনের চুলটা রেখেছে, আমাকে সেই স্টাইলের চুলটা রাখতে হবে। মুসলমান যুবকদের মধ্যে এখন মাঝে দাড়ি দেখা যায়। ওই দিন রাতে মাহফিল থেকে আসছিলাম, তখন আমি আনন্দ প্রকাশ করে বলছিলাম যে দাড়ি রাখার সংজ্ঞা বেড়ে গেছে। তখন আমাকে এক ভাই শোনাচ্ছিলেন যে হুজুর আসলে দাড়ি রাখার সংখ্যা বাড়ে নাই, বরং কিছু কিছু ফিল্মের মধ্যে এখন কথিত সেলিব্রিটিরা দাড়ি রাখে, এজন্য ওই স্টাইলে এখন তারা দাড়ি রাখে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ, লক্ষ কোটি বার, হাজার বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি। গত জুমাইতে বলেছিলাম, টাকনুর উপরে পুরুষ কাপড় উঠাবে কয় ইঞ্চির ব্যাপার? 1 ইঞ্চিরই তো ব্যাপার। এখানে তো বলা হয় না যে তুমি ল্যাংটা হয়ে যাও। 1 ইঞ্চি কাপড় আমরা উঠাইতে পারি না। কেন? ইহুদি খ্রিস্টানদের শিক্ষা, তাদেরকে এমনভাবে অনুসরণ করছি, তাদেরকে এমনভাবে আমরা আইডল মেনে নিয়েছি। এখন নবীজির 1 ইঞ্চি কাপড় উঠাও, এতটুকু কথা মানতে পারি না। তাহলে সেই মুসা আলাইহিস সালামের মতো আমাদেরকে এই নসিহতই করতে হয়, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর। তোমরা যেটা উত্তম সেটাকে ছেড়ে দিয়ে তোমরা ক্ষতির দিকটাকে কি বেছে নিয়েছো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার ফিকিরের চাইতে আখিরাতের ফিকিরের চাইতে এখন আমাদের কাছে দুনিয়ার ফিকির বেশি। মানে আখিরাত ফিকির বর্জন করেছি, ওটার জায়গাতে দুনিয়ার ফিকির গ্রহণ করেছি। বাড়ি বানাইতে হবে আখিরাতে, দিনের কয়দিন এই চিন্তাটা করেন, স্বামী বলেন স্ত্রী বলেন। কিন্তু একটা ফ্ল্যাট করতে হবে, এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে স্বামী স্ত্রীর সাথে কতদিন কত ঘন্টা ডিসকাস হয়েছে, কত প্ল্যান হয়েছে, কত প্রোগ্রাম হয়েছে। আমার বাড়িটাকে এমন সুন্দর করতে হবে, এভাবে সাজাইতে হবে, দরজা এভাবে লাগাইতে হবে, জানলা এভাবে দিতে হবে, এমন করে ফ্ল্যাট করতে হবে। এটা হলো যারা আছে, যাদের আছে। যাদের নাই, 500 টাকা করে জমা করতে হবে, 1000 টাকা করে ডিপোজিট রাখতে হবে, একটা ফ্ল্যাট কিনতে হবে, 5000 টাকা দিয়ে এরপরে কিস্তি দিতে হবে, 1 লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিতে হবে। এই যে এই চিন্তাগুলো শুধুমাত্র দুনিয়াতে বানানো, দুনিয়া বানানো, দুনিয়া বানানো। স্বামী স্ত্রী পুরা পরিবার এটা নিয়ে কত শতদিন, কত হাজার দিন ডিসকাস করেছি, কত বিনীত রজনী কাটিয়েছি, কত ঘন্টার পর ঘন্টা এই চিন্তা করে করে বসে থেকেছি, কত প্ল্যান প্রোগ্রাম করেছি, কি পরিমাণ স্ট্রাগল, কি পরিমাণ দৌড়াদৌড়ি, কি পরিমাণ মেহনত শুধু আমাদের এজন্য। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো আমরা আখিরাতের জায়গাটাকে দুনিয়াকে দিয়ে দিয়েছি, আখিরাতকে আমরা সরিয়ে দিয়েছি, সেই জায়গায় আমরা দুনিয়াটাকে বসিয়ে নিয়েছি। আমি বলি না যে আপনার দুনিয়া কামানো নিষেধ, আমি এটা বলি যে আপনাকে সেই কনসেপ্টটাই গ্রহণ করতে হবে দুনিয়ার ব্যাপারে, যেই কনসেপ্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিয়েছেন আমাদেরকে। অন্যথায় ধ্বংস কিন্তু অনিবার্য, অন্যথায় হাদিসের সে অংশই আমাদের জন্য প্রযোজ্য হবে, মান দাহিকা লি হায়াতিহি বাকা লি মাউতিহি। যে তার জীবনটাকে বিনোদনের জন্য, খাওয়া দাওয়া ফুর্তি করার জীবন হিসাবে বানিয়ে নিয়েছে, মৃত্যুকালে তাকে তার বেঈমানির জন্য, তার বদআমলির জন্য কাটতে হবে। দুনিয়ার ব্যাপার আমাদের সেই কনসেপ্টটাই গ্রহণ করতে হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।
এই কনসেপ্টটা গ্রহণ করে যদি দুনিয়া চলে আসে অসুবিধা নাই, গ্রহণ করেন, কামান। কিন্তু আপনাকে এই চিন্তাই আপনাকে লালন করতে হবে এবং এই মানসিকতার ভিত্তিতে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে। সেটা কি? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে একজন মুসাফিরের মতো থাকো অথবা একজন পথিকের মতো তুমি দুনিয়াতে দিন যাপন করো। সেই কনসেপ্টটা কি? দুনিয়ার জন্য তুমি সেই পরিমাণ কামাও, সেই পরিমাণ মেহনত করো যে পরিমাণে তুমি দুনিয়াতে থাকবে, আর আখিরাতের জন্য তুমি সেই পরিমাণ কামাও, সেই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবে। এই চিন্তাটা গ্রহণ করে, এই চিন্তাটা লালন করে, এই চিন্তার আলোকে আপনি আপনার জীবনকে যদি পরিচালনা করেন, আপনার চাকরি বাকরি, কথাবার্তা, প্ল্যান প্রোগ্রাম, স্বামী স্ত্রী পরস্পর ডিসকাস, সব কিছু যদি এই চিন্তার আলোকে হয়, এই চিন্তার আলোকে সব কিছু আপনি পরিচালনা করার পর যদি আপনার 5-10টা ঢাকা শহর বাড়ি হয়ে যায়, ওই দুনিয়া কোনো অসুবিধা নাই, ওই দুনিয়া কোনো সমস্যা না। এই চিন্তা লালন করার পরে এবং এর ভিত্তিতে জীবন পরিচালনা করার পরে আপনি যদি কোটিপতি হয়ে যান, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যান, বিশ্বের সবচেয়ে বড় ধনী হয়ে যান, কোনো অসুবিধা নাই, এ দুনিয়া ক্ষতিকর নয়। কিন্তু আপনার 24 ঘন্টার চিন্তা, আপনার চেতনা, আপনার মনের ভিতরে, আপনার মস্তিষ্কের ভিতরে, আপনার কথাবার্তার ভিতরে, আপনার প্ল্যান প্রোগ্রামের ভিতরে সব কিছুতে যদি দুনিয়ার ছাপ থাকে আর আপনি দুনিয়া পেলেন না, একবারে ফকির থেকে গেলেন, তাহলে এই দুনিয়া আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা লাভটাকে গ্রহণ না করে ক্ষতিরটাকে আমরা গ্রহণ করে আসি, ওই যে বনি ইসরাইলের মতো। আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরির জন্য কত রকম কৌশল আছে, বই পাওয়া যায় ডেল কার্নেগির, আরো কতজনের। জনপ্রিয় হবেন কিভাবে, আরো এই জাতীয় কত বই পাওয়া যায়, সেগুলো পড়ি, কৌশল অবলম্বন করি, মুস্কি হাসি রপ্ত করি, ঘাড় কাত করা অনুশীলন করি, কথার স্টাইল আমরা পরিবর্তন করি, চলার স্টাইল পরিবর্তন করি, আমাদের লাইফ স্টাইলটাই পরিবর্তন করি। কিন্তু আখিরাতে কিন্তু এই সব কিছুকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে পাওয়ার জন্য আমরা আমাদের কথাবার্তার স্টাইল কয়দিন পরিবর্তন করেছি? সে আল্লাহকে পাওয়ার জন্য আমরা আমাদের চলাফেরার স্টাইল কয়দিন পরিবর্তন করেছি? সমাজের মধ্যে নিজেকে ভদ্র মানুষ হিসাবে দেখানোর জন্য, জেন্টলম্যান হিসাবে দেখানোর জন্য, মডার্ন হিসাবে দেখানোর জন্য আমরা আমাদের লাইফ স্টাইল কত থেকে কতভাবে আমরা চেঞ্জ করেছি। পাশে লোকে কিছু বলে, এই চিন্তা নিয়ে আমরা আমাদের জীবনের কত কিছুকে আমরা পরিবর্তন করেছি, কত কিছুকে আমরা বর্জন করেছি, আর কত কিছুকে আমরা অর্জন করেছি। মানুষ কি বলবে, লোক সমাজে আমি কেমনে চলবো, শরম পাবো, আমি কিভাবে আমার জীবনটাকে সুন্দর করতে পারি, অন্যের সামনে আমি আমার জীবনটাকে কিভাবে আমি আকর্ষণীয় করে তুলতে পারি, আমি আমাকে কিভাবে অন্যের সামনে আকর্ষণীয় করে তুলতে পারি, এই চিন্তা নিয়ে আমরা আমাদের কত কিছু পরিবর্তন করেছি। কিন্তু আমরা আল্লাহকে পাবো কিভাবে, এই চিন্তা নিয়ে আমরা কি পরিবর্তন করলাম বলেন তো? বলতে পারেন, হ্যাঁ হুজুর পরিবর্তন তো করছি। কি পরিবর্তন করছি হুজুর? দেখেন না, নামাজ পড়ি তো, পরিবর্তন তো করছি। আল্লাহর বান্দা, নামাজ অবশ্যই বড় ইবাদত, কিন্তু প্রত্যেক ইবাদতের তো একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য তো থাকে। আর আমরা 2 টাকা জিনিস কিনতে গেলেও একটা উদ্দেশ্য নিয়ে কিনি, কেন? যে আমার এই কাজে লাগবে। তা আল্লাহ তাআলা নামাজ আমাদেরকে দিয়েছেন কেন? কেবল উঠা বসা করার জন্য? আল্লাহকে নামাজ দিয়েছেন কেবলমাত্র তোতা পাখির মতো কিছু বলি আওড়ানোর জন্য না। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন অন্যায় অপরাধ গুনাহ থেকে দূরে থাকার জন্য। আল্লাহ জীবনটাকে পরিবর্তন করার জন্য নামাজ দিয়েছেন, আর আমরা সে নামাজ তো পড়ি কিন্তু জীবনটাকে তো পরিবর্তন করতে পারি না। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো আমরা ক্ষতির দিকটাকে বেছে নিয়েছি আর লাভের দিকটাকে আমরা লাথি মেরে ফেলে দিয়েছি।
আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রোগ্রাম ইনশাল্লাহ 10:30 পর্যন্ত চলবে এই প্রোগ্রাম ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই কথা কি বলতে হয় কিনা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওগো আল্লাহ, যদি আমি আপনাকে পাওয়ার জন্য, যেভাবে আমি বিভিন্ন জিনিস পাওয়ার জন্য, বিভিন্ন জিনিস অর্জন করার জন্য, গেইনার হওয়ার জন্য, অন্যের সামনে নিজেকে বড় করে তোলার জন্য, নিজেকে দেখানোর জন্য, নিজেকে ফুটানোর জন্য যেভাবে আমি আমার জীবনের কত কিছু পরিবর্তন করেছি, সেভাবে যদি আমি আপনাকে পাওয়ার জন্য আমার জীবনের সব কিছু পরিবর্তন করতাম, তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে এই আফসোস আপনাকে করতে হয় কিনা, এখনই আমার আর আপনার ভাবনার বিষয় আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং আমাদের ইহুদিদের দেখানো, ইহুদিদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে আমাদের বর্জন করতে হবে। ইহুদিরা যে চিন্তাটা লালন করেছিল যে লাং তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা, কিছুদিনই তো জাহান্নামে যাব, এরপর জান্নাতে। এই চিন্তার কারণে যত ক্ষতিকর বিষয় আছে সব গ্রহণ করেছে সাময়িক কিছু উপভোগের জন্য, সাময়িক কিছু আনন্দ বিনোদের জন্য, সাময়িক কিছু স্বার্থ উদ্ধারের জন্য সব ক্ষতিকর বিষয়গুলো গ্রহণ করেছে। আর অনন্ত অসীমকালের আনন্দ তারা ছেড়ে দিয়েছে, অনন্ত অসীমকালের সুখ শান্তি সেটাকে তারা লাথি মেরেছে। আমাদের অবস্থাটাও এই চিন্তার কারণে যে আমরা তো মুসলমান, একদিন জান্নাতে তো যাবই, কাজেই কিছু বিনোদন না করলে কেমন হয়, আল্লাহ তো মাফ করে দিবেন, তিনি তো গাফফার গফুর। এই চিন্তাটা অবশ্যই ভালো, কিন্তু এটার ভুল ব্যবহারের কারণে আমাদের অবস্থাটাও ঠিক বনি স্টাইলের মতো হয়ে যাচ্ছে, একেবারে হুবহু বনি স্টাইলের মতো। এমনটা যদি হয়, এমনটা যদি চলতে থাকে, তাহলে আপনি আমি বলেন তো কি গ্যারান্টি দিতে পারবো যে ঈমান নিয়ে মারা যেতে পারবো? একজন হাত তুলে গ্যারান্টি দেন তো যে আপনি ঈমান নিয়ে মারা যেতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। আমি আপনাদের এই কিছু মানুষের সামনে না, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে যদি একসাথ করে এই চ্যালেঞ্জ করি যে বলেন একজন হাত তুলে দেখান যে আমি ঈমান নিয়ে মারা যেতে পারবো, এই গ্যারান্টি দিলাম, আমার জীবনের ব্যাপারে এই গ্যারান্টি দিলাম। বলেন তো পৃথিবীর কোনো মুসলমান যে কোনো ভাষার হোক না কেন পারবে এই গ্যারান্টি দিতে? ঈমান নিয়ে মারা গেলে জান্নাতে যাবেন, ঠিক আছে কথা, কিন্তু ঈমান নিয়ে যে মারা যাবেন এর গ্যারান্টি কোথায়? 24 ঘন্টা করে ইহুদি খ্রিস্টান অনুসরণ, 32,000 বার করে ইহুদি খ্রিস্টান অনুসরণ, আর দুই একটা বলি আরে আমি ঈমান নিয়ে মারা যাবো, এই গ্যারান্টিটা কিভাবে পেলে গেলেন? কে দিল আপনাকে এই গ্যারান্টি? কে দিল আপনাকে এই নিশ্চয়তা? ঈমান নিয়ে মারা গেলে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই সব হাদিস ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, সব ঠিক আছে, একটা ভুল নয়। এবং অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, আমাদের ঈমানই এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা মানুষকে বলে দাও যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে বলতে মদিনার অলিতে গলিতে তিনি ঘোষণা দিয়ে বেড়াচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে দিলেন ধাক্কা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন, পিছনে পিছনে আবু হুরায়রা আসলেন, দুইজনের উদ্দেশ্য দুইটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিচার দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার দিবেন আবু হুরায়রার নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে আবু হুরায়রা এই কথাগুলো কেন বলে? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিচার, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলার পরে ওমর আমাকে কেন ধাক্কা মারলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত শুনে বললেন যে আবু হুরায়রা যা বলেছে তা সত্য বলেছে, যাও ওমর তুমি ঘোষণা দিয়ে দাও যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ ভুল নয়, কিন্তু 1 কোটি বার ভাবার বিষয় আছে। একটা গ্যারান্টি দেন তো যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবেন।
সুবহানাল্লাহ ভুল নয়, কিন্তু 1 কোটিবার চিন্তার বিষয় আছে যে আপনি একটু বলেন তো যে আপনি কালিমা নিয়ে মারা যাবেন। কিভাবে আমরা এভাবে নিঃসংকোচে নির্ভয়ে কোনো প্রকার টেনশন ছাড়া বসে আছি? কিভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আশা করতে পারি যে আমি কালিমা নিয়ে মারা যাব? আমি আপনাদেরকে নিরাশ করছি না, কিন্তু আপনাদেরকে বাস্তবতা উপলব্ধি করাচ্ছি। বাস্তবতা উপলব্ধি করতে হবে। ট্রেন দুইটার গতি দুই দিকে, একটা হলো ঢাকা যাবে আর আরেকটা হলো যাবে চট্টগ্রাম। আপনি চট্টগ্রামের ট্রেনে বসে থাকলেন আর মনে মনে চিন্তা করলেন ঢাকায় যাব। কেন? ওই যে ঢাকার ট্রেনটা তো দেখা যায়। এরপরে কিছুক্ষণ পরে যখন দেখা গেল না, তখন আপনি চিন্তা করলেন ঢাকার তো একটা ট্রেন আছে, কোনখানে? ওই যে স্টেশনে। এরপর আরও চলে গেল ট্রেন চিটাঙের দিকে। আপনি চিন্তা করলেন হ্যাঁ ঢাকার তো একটা ট্রেনের নাম শোনা গেছে, অমুক এক্সপ্রেস, কাজেই আমি ঢাকা যাব। আপনি তো কিন্তু যাচ্ছেন চিটাঙের দিকে। চিটাঙের ওই জায়গাতে বসে আপনি চিন্তা করতেছেন হ্যাঁ এরকম একটা ট্রেন তো বাংলাদেশ সরকার ছেড়েছে, কাজে আমি ঢাকায় যাব। আমাদের অবস্থা তো এরকম, জাহান্নামের ট্রেনের দিকে আমরা বসে আছি, ওদিকে আমাদের গতি। কিন্তু ও জান্নাত তো একটা কথা আছে, কাজেই যাবো তো একদিন জান্নাত। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুমিনের জন্য জান্নাত, কাজেই জান্নাত তো আমিও যাব। ও আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঈমান থাকবে, সে জান্নাতে যাবে। আল্লাহ তো বলেছেন আল্লাহ সব মুমিনকে মাফ করে দেবেন, কাজে আমি যাব। কিন্তু আমার গতি, ট্রেনের গতিতে কিন্তু জাহান্নামের দিকে। শুধু শুনেছি শুনেছি শুনেছি, এই চিন্তা করে করে আমি জান্নাতে যাব, এই একটা কল্পনা বিলাস নিয়ে বসে আছি। আল্লাহর বান্দা, কেবল কল্পনার উপরে দিন নয়, এই কেবল কল্পনার উপরে ইসলাম নয়, কেবল কল্পনার উপরে দিন নয়। দিন হলো বিশ্বাসের নাম। বিশ্বাস কাকে বলে? বাস্তব জীবনের সাথে যদি তার মিল থাকে। বাস্তব জীবনের সাথে যদি তার মিল না থাকে, সেটাকে বিশ্বাস বলা হয় না, সেটাকে ধোঁকাবাজি বলা হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, কথাগুলো আমাদেরকে অন্তর থেকে অনুধাবন করার তৌফিক দান করুন। এজন্য আমাদের প্রাথমিক কাজ, আমরা তো বুঝে গেছি আসলে আমাদের গতিটা কোন দিকে। আমরা বুঝে গেছি যে আমরা বনি ইসরাইলের মতোই হয়ে আছি। মনে রাখবেন, আল্লাহ বনি ইসরাইলের সাথে কোনো ওয়াদা করেন নাই। হ্যাঁ করেছেন কিছু শর্ত সাপেক্ষে। সেই শর্তগুলো পাওয়া গেলে বনি ইসরাইল কামিয়াব থাকতো। মুসলিম উম্মাহ, আমরা এই নামে আরেকটা জাতি তৈরি করার দরকার হতো না। উম্মতে মুসলিমা নামক আরেকটা জাতি সৃষ্টি করার দরকার হতো না। আপনি যদি জান্নাতের পথে যাত্রী না হন, মুক্তির চিন্তা না করেন, ঈমানের টেনশন না করেন, ঈমানের চিন্তা না করেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না। ধ্বংস হলে তোরা হবি, আমি আরেকটা জাতি তৈরি করব। আমার সৃষ্টির কি অভাব আছে? না আমার ক্ষমতার অভাব আছে? আমি কি পারি না এমন কোনো কিছু? তোমরা যদি আমার নাফরমানি করো, আমার কি কোনো বড় ক্ষতি হয়ে যাবে? আমার কি এরকম হবে যে লবণের বস্তা পানিতে পড়ে গেছে, আমার সব শেষ হয়ে যাচ্ছে? না 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 না, তোমার গোটা দুনিয়ার সবাই যদি বেঈমান হয়ে যাও, আমার কিচ্ছু যায় আসে না। ব্যাপারটা তোমাদের, চিন্তাটা তোমাদের। তোমরা কোন পথ গ্রহণ করবা, তোমাদের কাছে অপশন আছে। আমি 2 ট্রেনেই তোমাদেরকে দুনিয়াতে দিয়ে রেখেছি। কোন ট্রেনে তুমি উঠবা, কোন ট্রেনে তুমি যাত্রী হবা, এখতিয়ার তোমার কাছে। যদি তুমি জাহান্নামের ট্রেনে যাত্রী হও, তাহলে আমার আল্লাহর কথাও শুনো, ফাসানিয়াসসিরহু লিল উসরা, তোমার এই জাহান্নামে যাওয়ার জন্য আমি সব পথ সুগম করে দিব, সব পথ আমি তৈরি করে দিব। এখন তো তুমি ইউটিউবে খারাপ জিনিস দেখেছো, আমি তোমাকে সন্ধান তোমাকে দেখিয়ে দিব যে কেমনে কেমনে এর চাইতে খারাপ হওয়া যায়। আমার কথা না, আল্লাহর কথা। ফাসানিয়াসসিরহু লিল উসরা, জাহান্নামের পথটাকে আমি তোমার জন্য সহজ করে দেব। আর যদি বলো যে আমি জান্নাতে যেতে চাই, আমি আমার এই জাহিলিয়াতকে ভেঙে ফেলতে চাই, আমি আমার এই মূর্খতা থেকে উঠে আসতে চাই, আমি নাজাতের পথ চাই, আমি জান্নাত চাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার জীবনের স্টাইল পরিবর্তন করতে চাই, আমার কথাবার্তার বলার ধরন পরিবর্তন করতে চাই, আমার চলাফেরার ধরন পরিবর্তন করতে চাই, আমার পোশাকের ধরন পরিবর্তন করতে চাই, আমার সব কিছু আমি পরিবর্তন করতে চাই। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই, ফাসানিয়াসসিরহু লিল ইউসরা, বান্দা আসো আসো, আমি ওই রাস্তাটাও তোমার জন্য সহজ করে দিয়েছি।
মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে এমন রব থেকে ভুলিয়ে রাখলো যে রবের একদিকে ধমকও আছে আর আরেকদিকে তোমার রহমতও আছে? কে তোমাকে ভুলিয়ে রাখলো? কে তোমাকে এই রব থেকে ভুলিয়ে রাখলো? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এজন্য আমরা আমাদের এই জীবনের গতিটাকে পাল্টাতে চাই কিনা বলেন? বলেন চাই কিনা? আমি আবারও বলি যে আমি আপনি এই জীবনের এই গতিটা না পাল্টালে আল্লাহর কোনো অসুবিধা নেই। যেই গতিতে চলবেন আল্লাহ সেই গতিতে চালাবেন এবং আল্লাহ সহজ করে দিবেন। সুদ খেতে চান, আল্লাহ সুদ খাওয়াবেন, অসুবিধা নাই। কোন কোন জায়গাতে গেলে সুদ পাবেন এগুলো আল্লাহ আপনার বুদ্ধিতে ঢেলে দিবেন। রাতে শুইলে আপনার চিন্তা আসবে যে 10 টাকায় কিভাবে 20 টাকা সুদ খাওয়া যায়, এই কৌশলগুলো আল্লাহ আপনার বুদ্ধিতে দিয়ে দিবেন, অসুবিধা নাই। জান্নাত পেতে চান, কোনো অসুবিধা নাই, আল্লাহ সে চিন্তাটাও আপনার অন্তরে ঢেলে দিবেন। কেমনে কেমনে সহজে জান্নাতে যাওয়া যায়, কোন কোন কৌশল অবলম্বন করে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ এই চিন্তা আপনার অন্তরে ঢেলে দিবেন। কোনটা চান আপনি? তবে মনে রাখবেন রব কিন্তু আমাদের আছে এবং সেই রবের কাছে কিন্তু আমাদের দায়িত্ব হবে, আমাদের হিসাব দিতে হবে যে আমি কোন পথটাকে বেছে নিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন অপশন 2টা, তবে এটা আমার আর এটা আমার না। যেহেতু পরীক্ষা, এজন্য আমি 2টা অপশন দিয়ে রেখেছি। আমার পথে তুমি আসো, আমার পথে তুমি আসো। বান্দা আমি এতটাই সহজ করব, এতটাই সহজ করব, তুমি আসো 1 বিঘত, আমি সহজ করব 1 হাত। তুমি আসো 1 হাত, আমি সহজ করবো 1 গজ। তুমি আসো আমার দিকে হেঁটে হেঁটে, আমি আসবো তোমার দিকে দৌড়ে দৌড়ে, সহজ করে দিব। আর যদি গুনার পথে চলি আল্লাহ সেটাও সহজ করে দিবেন। এখতিয়ার আমাদের। আমাদের এই প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যেটা পাই সেটা, যে হাদিসটা আলোচনা শুরুতে দীর্ঘ হাদিস শুনিয়েছি, সে হাদিসে আমরা পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াবকা আলা খাতিআতিক। প্রথম পদক্ষেপ হলো এই ভুলে ভরা জীবন, ভুল গতিতে চলছে যে জীবন, ভুল পথে চলছে যে জীবন, সেই জীবনের ব্যাপারে আফসোস করো, কাঁদো। কোন জীবনের উপর আমি আছি? কাঁদো, কোন ভুলের উপর আমি আছি? এটা হলো তোমার প্রথম কাজ, যেটাকে তওবা বলা হয়। তওবার একটা বহিঃপ্রকাশ হলো চোখের পানি। কাঁদো, তুমি তোমার এই জিন্দেগির উপর কাঁদো, আফসোস করো কোন জীবনের উপর আমি আছি, কোন ভুলের উপর আমি আছি। ক্ষতিকে অর্জন করছে আমি লাভকে ছেড়ে দিয়ে, কত বড় ক্ষতিকে আমি নিয়ে বেছে নিচ্ছি কত বড় লাভকে ছেড়ে দিয়ে, কত ভয়াবহ জাহান্নাম বেছে নিচ্ছি কত বড় জান্নাত ছেড়ে দিয়ে। অনেকটা এরকম হয়ে গেছে যে আমি আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় এই পেশাব পায়খানাগুলো গ্রহণ করে আছি। দেখবেন যারা ট্যানারির এলাকায় থাকে, আপনি যদি বলেন ভাই চামড়ার গন্ধ আসে, থাকেন কেমনে, তারা মনে মনে হাসবে, বলে কি, কারণ তার কাছে চামড়ার গন্ধটাই এখন সয়ে গেছে। গুনাহ এখন আমাদের কাছে গুনাহ লাগে না, নাফরমানি মনে হয় না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে নাকের আগায় মাছি বসলে এভাবে সরিয়ে দিলাম, গুনাহটা আমাদের কাছে ঠিক নাথিং। গুনাহ আমাদের কাছে এখন নাথিং মনে হয়। অথচ এক একটা গুনাহ শুরু হয় তো খুব বিন্দু দিয়ে, এবার বিন্দু দিয়ে শুরু হয়, একটা আজকে করলাম, বিন্দুর সাথে যখন আরেকটা বিন্দু যোগ হয় বড় হয়, আরেকটা বিন্দু যোগ হয় বড় হয়, একসময় এটা সাগর হয়ে যায়, বাঁধ ভাঙ্গা জোয়ার হয়ে যায়। তখন এটাকে থামানোর মতো কোনো শক্তি থাকে না। শুরু তো হয় একটা সুতা দিয়ে, কিন্তু এই সুতাটাকে একটার সাথে একটা লাগলে, গতকালকে দেখেছি স্টিমার বেঁধেছে, রাতের 2টা-2:30 আমরা স্টিমারে ছিলাম, দেখলাম যে স্টিমার বেঁধেছে কি দিয়ে, রশি দিয়ে। তখন চিন্তা করলাম যে আমাদের গুনাহ তো এরকম, একটা রশির একটা দাগা দিয়ে শুরু হয়, একটার সাথে একটা লাগার পরে এরপরে স্টিমার পর্যন্ত বেঁধে ফেলতে পারে, ছেড়ে না। ঠিক তেমনি ভাবে আমাদের গুনাহগুলোর অবস্থা এমন হয়ে যাচ্ছে যে জাহান্নামকে আমাদের দিকে টেনে নিয়ে আসছে। আমরা এখন জাহান্নামের দিকে দৌড়াচ্ছি না, বরং জাহান্নামকে আমাদের দিকে দৌড়িয়ে নিয়ে আসছি।
জাহান্নামকে আমাদের দিকে টেনে নিয়ে আসছি। এই হলো আমাদের অবস্থা। এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর বান্দা প্রথমে তো বুঝতে হবে আমরা কোন ভয়াবহ অবস্থার উপর আছি। এটা বুঝতে হলে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো আমরা কাঁদতে হবে আল্লাহর কাছে। ওয়াবকা আলা খাতিয়াতিক, নবীজি বলেন নিজের এই লাইফ স্টাইলের ব্যাপারে আল্লাহর কাছে কাঁদো। আমার বাসায় এত বড় টেলিভিশন পড়ে আছে, আমার বাসায় এত পয়সা খরচ হয় গুনার জন্য, আমার জীবনে এত পয়সা খরচ হয় গুনার জন্য, আমার জীবনের এতটুকুলো সেকেন্ড, এতগুলো মিনিট, এতগুলো ঘন্টা, এতগুলো দিন আমার খরচ হয় গুনার জন্য। গুনাহ করে যে পরিমাণ আনন্দ পাই, কই নেক আমল করে সে আনন্দ তো পাই না। গুনাহ যে আগ্রহের সাথে, গুনাহ যে উত্তেজনার সাথে করি, কই নেক আমলের মধ্যে এরকম টান টান কোনো উত্তেজনা তো অনুভব করি না। গুনার আমরা ক্লাইম্যাক্সও আমরা আবিষ্কার করি, কই নেক আমলের তো কোনো ক্লাইম্যাক্স আমি আবিষ্কার করতে পারি নাই। কই গুনার পরিবেশে আসলে মনের অজান্তে হাতের তালি চলে আসে, মনের অজান্তেই আমার শরীরের মধ্যে নাচানা একটা নাচুনি ভাব চলে আসে, অন্তরের মধ্যে পুলক ভাব চলে আসে। আমার যখন নেক আমলের পরিবেশে আসি, কই আমার মনের অজান্তে এরকম পুলক তো অনুভব হয় না, এরকম আনন্দ তো অনুভব হয় না। গুনাহ যেভাবে খেয়ে পেট ভরে মজা পাই, উপভোগ করি, কই নেক আমল তো এভাবে পেট ভরে খাই না। গুনাহ একটা করলে এরপর তৃপ্তি হয় না, আরো নতুন নতুন স্টাইলের গুনাহ বের করি। কই নেক আমল একটা করলে আবার আরেকটা নেক আমলের অনুসন্ধান তো আমরা করি না। গুনার ব্যাপারে আমরা কখনো যথেষ্ট মনে করি না, বরং মনে করি যে আরো দরকার, আরো দরকার। কই নেক আমলের ব্যাপারে কখনো তো এরকম মনে করি না। দুনিয়া 1 টাকা কামাইলে মনে করে 2 টাকা দরকার, কই নেক আমল 1 টাকা কামাইলে 2টা মনে করা থাকা দরকার, এটা তো মনে করি না। কই আমি তো দুনিয়ার ব্যাপারে কত রকম প্ল্যান প্রোগ্রাম করি, এমন বাড়ি করব, এমন ঘর করব, আমার দরজা এমন হবে, আমার জানলা এমন হবে, আমার ফ্ল্যাটটা এমন হবে। কই আখিরাতের ব্যাপারে আমার ঘরটা কেমন হবে, এই চিন্তাটা আমি করি না। দুনিয়ার জন্য আমি তো বুকিং দেই, একটা ফ্ল্যাটের জন্য, একটা প্লটের জন্য কিস্তির ব্যবস্থা রেখেছি। আখিরাতে এরকম তো কোনো বুকিং দিতে পারি নাই, কিস্তি তো আখিরাতে পাঠাচ্ছি না। তাহলে আমার অবস্থাটা কি হবে? আমার এই গুণের উপর, আমার জীবনের এই গতির উপর ওয়াবকা আলা খাতিয়াতিক, আমাকে কাঁদা ছাড়া, আফসোস করা ছাড়া, আল্লাহর কাছে যার যার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কাঁদতে হবে আমাকে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে কান্নার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমাদের কান্নাকাটি করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ খুব দয়াবান, খুব দয়ালু আল্লাহ। আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই। যদি তুমি বান্দা আফসোস করে, নিজের ভুল স্বীকার করে লাইফ স্টাইল পরিবর্তন করার চিন্তাটা করো, জীবনে একটা বড় ক্ষতি হয়ে গেলে মনের অজান্তে চোখের পানি আসে। ছেলে বকা দিল, বড় ছেলে, আপনি যদি ওই কাজটা না করতেন আজকে আমার একটা বাড়ি হতো, আজকে আমরা ঢাকা শহর বাড়ির মালিক হইতাম। ছেলের হাতটা ধরে ফেলি, কেঁদে দেই, বলি যে আহ, ভুল আমার হয়ে গেছে। দুনিয়ার এই সামান্য তুচ্ছ জিনিস হারিয়ে ফেললে আফসোস করে কাঁদি, আমরা যে আখিরাতের মহাজগৎ হারিয়ে ফেলছি। আরে সবচাইতে বড় ব্যাপার হলো মালিককে তো হারিয়ে ফেলছি। সবচাইতে বড় ব্যাপার হলো আমার আল্লাহকে তো আমরা হারিয়ে ফেলছি। তিনি তো আমাদের থেকে ছুটে যাচ্ছে। কখনো এই ভুলের জন্য আমার কি আফসোস আসে না? কখনো কি কান্নাকাটি আসে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবকা আলা খাতিয়াতিক, ওয়াবকা আলা খাতিয়াতিক, তোমার এই ভুলের জন্য, তোমার এই লাইফ স্টাইলের জন্য আল্লাহর কাছে কাঁদো। যদি কাঁদো, যদি কাঁদো, তাহলে আল্লাহর দয়া কেমন এটা বোঝানোর জন্য আল্লাহ তোমার মাকে দুনিয়াতে দিয়ে রেখেছেন। মাকে দেখো আর আল্লাহর দয়া অনুমান করো। মায়ের দয়ার বহু তুলনা তুমি পেয়ে যাবা। দুনিয়াতে কোটি কোটি অগণিত অসংখ্য মা আছে, কিন্তু এই মা সন্তান যত বড় অপরাধ করুক না কেন, সন্তান যত বড় গুনাহ করুক না কেন, সন্তান যত বড় অন্যায় করুক না কেন, এই সন্তান যদি এসে মাকে বলে সরি, এরপরে যদি পাটা জড়িয়ে ধরে, এরপরে যদি একটু চোখের পানি ফেলে দেয়, মা রাগ ধরে রাখতে পারে না। সন্তানের মুখে, হাতে, মাথায় হাত বুলিয়ে দিয়ে মা তখন সন্তানকে বুকে টেনে নেয়। ও আল্লাহর বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব এর চাইতে বেশি দয়াবান। তোমার রবকে তুমি কেমনে ভুলে গেলা? তোমার রবকে তুমি কেমনে ভুলে গেলা?
তোমার কাজ হলো আল্লাহর কাছে একটু চোখের পানি দিয়ে দেওয়া। ওগো আল্লাহ সরি, ভুল হয়ে গেছে, জীবনের গতি আমাকে পাল্টাতে হবে, ও আল্লাহ সরি। এই কাজটা করে যদি তুমি একটু চোখের পানি দিয়ে দিতে পারো, তাহলে মনে রেখো আল্লাহ তাআলাও কেমন মাফ করবেন শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাং তামাসসানান নার, লাং তামাসসানান আইনানি, লাং তামাসসাহুমান নার। দুইটা চোখ এমন আছে, দুইটা চোখ এমন আছে যে দুইটা চোখে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি বলেন, কিছুতেই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বান্দা তুমি কত বড় অপরাধ করলা এটা বড় বিষয় নয়, বান্দা তুমি কত বড় অপরাধী আল্লাহর কাছে সাজলা এটা হলো বড় বিষয়। নিজেকে কত বড় অপরাধী হিসেবে আল্লাহর কাছে স্বীকার করে নিলা এটা হলো বড় বিষয়। তোমার গুনাহ কি পরিমাণ এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো তুমি নিজের গুনাহ আল্লাহর কাছে কি পরিমাণ স্বীকার করেছো এটা হলো বড় বিষয়। গুনাহগুলো স্বীকার করে নিয়ে যদি তুমি একটু চোখের পানি ফেলে দিতে পারো, তোমার সব গুনাহ মাফ, লাইফস্টাইল মাফ, সব তোমার শেষ। আমি আল্লাহ তোমাকে কিছুতেই জাহান্নামের আগুন দেব না। লাং তামাসসাহুন নার, কিছুতেই এই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন দুই চোখ? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, নিজের অপরাধের কথা স্বীকার করে কেঁদেছে। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, এবং যেই চোখ আল্লাহর কাছে এই মর্মে সে আল্লাহর কাছে কমিটমেন্ট করেছে, হে আল্লাহ যত জায়গা আপনি নিষেধ করেছেন তত জায়গা আমি চোখ দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই তোমার জীবনের এই স্টাইলকে পরিবর্তন করে নিজের গুনার কথা স্বীকার করে নিয়ে যদি একটু চোখের পানি দিয়ে দিতে পারো, দেখো তুমি দিচ্ছ চোখের পানি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়ে, তোমাকে আরেকজন বান্দার সন্ধান দিচ্ছি। শোনো, যে বান্দা সে তার সমস্ত জীবনের কেবল স্টাইলে পরিবর্তন করে নাই, জীবনের পদ্ধতি কেবল পরিবর্তন করে নাই, বরং জীবনটাই আমাকে দিয়েছে, তোমাকে সেই বান্দার সন্ধান দিচ্ছি। শোনো, সেই বান্দা তার জীবনটাকে দিতে গিয়ে যে এক ফোঁটা রক্ত ফোঁটায় ফোঁটায় রক্ত ফেলেছে, জমিন সিক্ত হয়েছে, ওই সিক্ত জমিন থেকে আমি ইসলাম কায়েম করেছি, ইসলামের খেলাফত কায়েম করেছি, গোটা দুনিয়াতে ইসলামের ঢঙ্কা বাজিয়েছি। তুমি ইসলামের ঢঙ্কা বাজাইতে পারো নাই, তুমি নিজের অপরাধ স্বীকার করেছো। ওগো আল্লাহ সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তুমি মনে রেখো আমার ওই মুজাহিদ বান্দা যে নিজের রক্তটাকে জমিনে ফেলে এবার জমিন সিক্ত করেছে, দ্বীনের খেলাফত ইসলাম কায়েম করেছে, ওই রক্ত আমার কাছে যেমন প্রিয়, তুমি একটু সরি বলে আমার কাছে এক ফোঁটা চোখের পানি দিয়ে দাও, ওই চোখের পানিটা আমার কাছে এরকম প্রিয়, ওই চোখের পানিটা আমার কাছে এরকম প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, এই দুই ফোঁটার চাইতে আল্লাহর কাছে অন্য কোনো ফোঁটা বেশি প্রিয় নয়। এক ফোঁটা হলো কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতুন ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। এক ফোঁটা চোখের পানি হলো বান্দা যদি সরি বলে আল্লাহকে চোখের পানিটা দেয়, আল্লাহ বলেন এই চোখের পানি আমার কাছে, এই ফোঁটা চোখের পানি আমার কাছে ঠিক সেই পরিমাণে প্রিয় যে পরিমাণ একজন বান্দা কেবল সরি বলে নাই, বরং জীবনটাকে আমাকে দিয়ে দিয়েছে, রক্ত ঝরিয়েছে দিন কায়েমের জন্য। ওই রক্তের ফোঁটাগুলো আমার কাছে যেরকম প্রিয়, বান্দারের চোখের পানি আমার কাছে সমান প্রিয়। আমাদের জীবনের এই গতিটাকে পাল্টাইতে হবে। পাল্টালে মনে রাখবেন দুনিয়ার কোনো দয়াবান আপনার অপরাধগুলো মাফ করতে না পারে। এমনও হইতে পারে যে আপনার অপরাধ এমন যে মা মাফ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এরকম অপরাধ বলতে কোনো কিছু নাই। আরে শিরিকের মতো অপরাধ তওবা করে ঈমান এনে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন, সেখানে আমার কবিরা গুনাহটা কি? সেখানে আমার কবিরা গুনাহ কি? এজন্য দেখার বিষয় এটা নয় যে গুনাহ আমার কি পরিমাণ, দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মাফ চাইলাম কি পরিমাণ। দেখার বিষয় এটা নয় গুনাহ আমার কত বড়, দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে নিজেকে কত বড় অপরাধী হিসাবে পেশ করলাম। নবীগণ অপরাধ করেন নাই, কিন্তু নিজেকে জগতের সবচাইতে বড় গুনাহগার হিসেবে আল্লাহর কাছে পেশ করতেন। আর আমরা অপরাধের ভিতরে ডুবে আছি, কিন্তু জগতে নিজেকে সবচাইতে বড় নেক মানুষ হিসাবে মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা
শুনো, এই চোখের পানির দাম আমার কাছে এমন। তোমার এই লাইফ স্টাইলের কারণে তোমার আফসোস যদি এরকম হয় যে শুধু এক ফোঁটা চোখের পানি নয়, বরং এই তোমার অবস্থাটা এরকম হয়েছে যে তুমি তোমার জীবনের উপর আফসোস করে করে তুমি তোমার চোখের পানিকে এমন ঝরিয়েছ যেমন ঝরিয়েছেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই। আরে করাচির হজরত রহিমাহুল্লাহ, হজরতে হাকিম আখতার সাহেব রহিমাহুল্লাহ, হজরতকে তো এরকম দেখা গেছে যে এই চোখের এই দুই জায়গাতে, এই কোঠার ভিতর দিয়ে, এখান দিয়ে এভাবে ক্ষত হয়ে থাকতো, সবসময় এই জায়গায় ক্ষত হয়ে থাকতো। আমাদের উজানির হজরত রহিমাহুল্লাহ, ওনাকেও এরকম দেখছি আমরা যে এই দুঃখের চোখের এই জায়গাগুলো এরকম ক্ষত হয়ে আছে। কেন? এই পরিমাণ আল্লাহর কাছে কাঁদতেন, এই পরিমাণ আল্লাহর কাছে কাঁদতেন। ও আল্লাহর বান্দা, যাদের রাতে তাহাজ্জুদ আছে, জীবনে গুনাহ নাই, উঠতে বসতে কোরআন মজিদ, উঠতে বসতে জিকির, 24 ঘন্টা সুন্নতের উপর, সবসময় আল্লাহ রেজামন্দির চিন্তা, এরপরও তাদের রেজা রোনাজার এই পরিমাণ ছিল যে চোখের মধ্যে ক্ষত পড়ে গেছে, চোখের মধ্যে ক্ষত পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি তোমার রোনাজানে এরকম হয় যে তোমার চোখের মধ্যে যদি ক্ষত পড়ে যায়, তাহলে আমি আল্লাহর ঘোষণা শোনো, লাম ইউআযিবহু ইয়াউমাল কিয়ামা, আমার নবীর মুখে তোমাকে ঘোষণা শোনাচ্ছি যে আমি আল্লাহ তোমাকে কোনো অবস্থাতেই কিয়ামতের ময়দানে শাস্তি দিব না, বরং আমি তখন তোমাকে আমার আরশের নিচে ছায়া দিয়ে দিব। আমার নবীর মুখে ঘোষণা শুনে নাও, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন গাযদাত আন মাহারিমিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে নিজের অপরাধের কথা স্বীকার করে যে চোখ পানি দেয়, ওই চোখওয়ালা আমার আরশের নিচে কাল কিয়ামতের ময়দানে ছায়া পেয়ে যাবে। এমন একটা চোখ বানাই। স্ক্রিনের মজা তো বহু নিয়েছেন, কান্নার মজাটা একটু নেন না। মোবাইলের সাথে বহু বন্ধুত্ব করেছেন, স্মার্টফোনের সাথে বহু বন্ধুত্ব করেছেন, কারণ আমাদের ফার্স্ট কাজিন এবং বেস্ট ফ্রেন্ড হলো মোবাইল। আল্লাহকে একটু বেস্ট ফ্রেন্ড বানিয়ে দেখেন না। নির্জনতার মজা গুনাহ নিয়ে তো বহু নিয়েছি, একটু নেক আমলের সাথে আল্লাহর সাথে কান্নাকাটি করে নির্জনতার মজাটা কি সেটা একটু নিয়ে দেখেন না। দেখেন না আল্লাহ সেটা কিভাবে মূল্যায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি তোমার এই অপরাধগুলোর কথা স্বীকার করে নিয়ে এরপরে তুমি আমার কাছে কাঁদো, এবং তোমার ওই কান্নার কারণে যদি তোমার জমিন বিক্ষিপ্ত হয়, জমিন ভিজে যায়, তাহলে শুনে নাও আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে বেইজ্জতের চেহারা, লাঞ্ছিত হওয়ার চেহারা দেখাবো না, বরং আমি আল্লাহ তোমাকে এমন এক চেহারা দান করব, এমন একটা চেহারা দান করব যে তুমি আমার দিকে, আমার দিদার নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবা আর হাসতে থাকবা। তুমি দাহিকাতুম মুস্তাবশিরা, সুসংবাদ শুনবা আর হাসতে থাকবা, সুসংবাদ শুনবা আর হাসতে থাকবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফাজাত আলা খাদ্দিহি লাম ইয়ারহাক ওয়াজহাহু কাতরাতুন ওয়ালা জিল্লাতুন, যদি তার গাল বেয়ে এভাবে চোখের পানি পড়ে, তাহলে ওই গাল কখনো কিয়ামতের ময়দানে ক্লান্ত, শান্ত, লাঞ্ছিত হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন তো, আমরা যদি আমাদের এই জীবনের স্টাইল পরিবর্তন করে আল্লাহকে সরি বলি, তাহলে আল্লাহ কি এই সরি ফেলে দিবেন না? শোনার জন্য প্রস্তুত আছেন? বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা একজন লোক মরুভূমির প্রান্তরের মধ্যে এরপরে উটটাকে হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গিয়ে এরপরে সাহারা মরুভূমির ভিতরে সে পড়ে থাকলো। সে দেখলো যে আমার বাঁচার কোনো রাস্তা নাই, চারিদিকে ধুধু মরুভূমি, ক্লান্ত শান্ত হয়ে গেল। একদিকে একবার এদিকে দৌড়ালো, আরেকবার ওদিকে দৌড়ালো, আরেকবার ওদিকে দৌড়ালো, উটটাকে সে খুঁজে পেল না। নিশ্চিত ধরে নিয়েছে এই লোকটা আমি মারা যাব। সে ধরে নিয়েছে এটা যে আমি মারা যাব, বাঁচার কোনো রাস্তা নাই। এরপরে ক্লান্ত শান্ত হয়ে সে এক জায়গায় শুলো, ঘুম চলে আসলো ক্লান্তির কারণে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা সমস্ত মাল সামানা নিয়ে দাঁড়িয়ে আছে। সে এই পরিমাণ খুশি হলো, এই পরিমাণ খুশি হলো, খুশির আতিশয্যতার কারণে তার কথাগুলো গোল পাকিয়ে গেল। সে আল্লাহকে বলল, ওগো আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে সে বলতে চেয়েছিল, ওগো আল্লাহ, আপনি আমার রব, আমি আপনার গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা কি পরিমাণ খুশি হয়
হয়, বান্দা তুমি তোমার স্টাইলটাকে পরিবর্তন করো, ভুলের উপর কাঁদো, আমার কাছে আসো, তওবা করো, আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হই। আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি। আল্লাহ আমাদেরকে তওবার জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিসে বসে, কোন নেক মজলিসে বসে সে তার জীবন সম্পর্কে যখন বুঝলো, জীবনের অবস্থা সম্পর্কে যখন টের পাওয়ার পরে সে ওখানে বসে কান্না শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আবদান বাকা ফি উম্মাতিন মিনাল উমামি লা আনজাল্লাহু বিবুকাই যালিকাল আবদিলকাল উম্মাতা মিনান নার। ওই মজলিসে বসে যদি সে চোখের পানিটা ফেলে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওর উসিলায় অন্যদেরকেও মাফ করে দেন। আল্লাহ তো মাফ করে দেন, এরপরে আমার রাস্তাটা কি মাফের রাস্তায় চলবে, না আবার নতুন নাফরমানির রাস্তায় চলবে? নতুন করে আমরা কোন রাস্তাটা, আমরা কোন ইতিহাসটা আমরা সৃষ্টি করব? জান্নাতে যাওয়ার ইতিহাস না জাহান্নামে যাওয়ার ইতিহাস? মসজিদ থেকে বের হয়ে কি আল্লাহর দিকে যাবেন, না মসজিদ থেকে বের হয়ে মন্দিরের দিকে যাবেন আর গির্জার দিকে যাবেন? এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মিন আমালিন ইল্লা লাহু ওয়াজনুন ওয়া সাওয়াবুন ইল্লা দামআতা ফাইন্নাহা তুতফিউ বুহুরাম মিনান নার। আল্লাহর কাছে চোখের পানি ওজন করার মতো কোনো যন্ত্র আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ এই চোখের পানি ওজন করার মতো কোনো যন্ত্র তৈরি করেন নাই, কোনো মিজানে পাল্লা তৈরি করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখের পানির তো কাজ একটাই, সেটা হলো এই যে জীবনের গতি জাহান্নামের দিকে গিয়েছিল, জাহান্নাম একের পর এক জাহান্নামের উপত্যকা সে খরিদ করেছে, বিচ্ছুর যাও উপত্যকা, সাপের উপত্যকা, আগুনের উপত্যকা, একের পর এলাকা সে যে জাহান্নাম খরিদ করেছে, এই এক ফোঁটা চোখের পানি দিলে এই সব উপত্যকাগুলোকে একসাথে ভ্যানিশ করে দেবে। কাজেই আমাদের প্রথম পদক্ষেপ হলো আল্লাহর কাছে কাঁদা। প্রথম পদক্ষেপ হলো আল্লাহর কাছে কাঁদা। জীবনের গতি পাল্টাইতে হবে, এই গতিতে আমাদের চলা যাবে না। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদের সকলকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বনি ইসরাইলের যে চিন্তা চেতনা, সেটাকে পরিবর্তন করে আমাদেরকে আল্লাহমুখী হয়ে যাওয়ার তৌফিক দান করুন। ধ্বংসের পথ ছেড়ে দিয়ে আল্লাহ আমাদেরকে কল্যাণের পথ, আল্লাহকে পাওয়ার পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির হবে, দোয়া হবে। যারা সব গুজারিতে থাকবেন ইনশাআল্লাহ, যে যেখানে পারেন থাকবেন। রাতের বেলা আমাদের আমল আছে 3:45 থেকে ইনশাআল্লাহ তাহাজ্জুদের আমল। এরপরে এখন তো 10টা বেজে গেছে, ইনশাআল্লাহ 12টা থেকে 12:30 পর্যন্ত ইনশাআল্লাহ মুরাকাবা হবে। মুরাকাবার পরে কেউ যদি আরাম করতে চান আরাম করতে পারবেন, আর কারো যদি কোনো ইসলাহি কথাবার্তা থাকে আমার সাথে তাহলে বলতে পারবেন ইনশাআল্লাহ। 3:45 পর্যন্ত, 3:45 বাজে ইনশাআল্লাহ তাহাজ্জুদের আমল। এরপরে ইনশাআল্লাহ 4টা থেকে জিকির, দোয়া, মুরাকাবার আমল। এরপরে ফজর আজান হয়ে গেলে ফজর আজানের পর ফজর নামাজের আগ পর্যন্ত আমাদের দৈনন্দিন যে সমস্ত সবক আছে, সিলসিলা যে সবকগুলো আছে সেগুলো আমরা আদায় করব। দৈনন্দিন জিকির, আজকার, মাসনুন দোয়া বা অন্যান্য সবক আসবাক থাকলে সেগুলো আদায় করব। ফজরের পরে ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ এখান থেকে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন।